হ্যালো বন্ধুরা, আজকে 15/9/2024 সালে যে 2023 সালে যে মিসলেনিয়াস পরীক্ষাটি নেওয়ার কথা হয়েছিল সেই পরীক্ষার আজকে পরীক্ষা হয়েছে। তো তার এই কোয়েশ্চেন সেট সম্পর্কে জানবো। তো ফার্স্ট কোয়েশ্চেন এখানে যেটা বলেছে যে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে আনাইমালাই, আনাইমুদি। ওকে। নাম্বার 2, কোয়েশ্চেন 2 বলেছে যে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে। তাহলে উত্তর হয়ে যাবে এটার বৃক্ক। অপশন সি, আগস্ট আন্দোলন। আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা। ওকে। এবার হচ্ছে ম্যাথের একটা কোয়েশ্চেন এসেছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দুইটি অম্লজ সংখ্যার সর্বদা যোগফল অম্লজ সংখ্যা হয় না। ওকে। 6 নম্বর কোয়েশ্চেন, ভারতের পিটার্সবার্গ কাকে বলা হয়। তাহলে হচ্ছে জামশেদপুরকে পিটার্সবার্গ বলা হয়। একটা অঙ্কের কোয়েশ্চেন ছিল রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করলে 120 টাকা লাভ পেতে চাইলে হচ্ছে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 138 টাকা। আরেকটি অঙ্কের কোয়েশ্চেন 8 নম্বর, যে 100 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে হচ্ছে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এ ও বি এর প্রাপ্তি টাকার পরিমাণ কত। তাহলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে 45 এবং 55 টাকা। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক। তাহলে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন শ্রীশাইলাম হলো ভারতের হচ্ছে বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ওকে। তারপর হচ্ছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল অফ স্কুল আর্টের সাথে নিযুক্ত নয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখে নিতে হবে। এরপরে হচ্ছে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত। তাহলে জে কে রাউলিং। ওকে। এরপরে হচ্ছে নিম্নলিখিতর মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, মানে অন্যগুলির থেকে আলাদা, সেগুলোকে চিহ্নিত করতে হবে। এখানে হচ্ছে গোমুখ গুহা নামে এক ধরনের হিমবাহ রয়েছে, আর বাকিগুলো সবগুলোই হচ্ছে গিরিপথ। ওকে। মরু অঞ্চলের সৃষ্ট মাটি হচ্ছে অ্যারিডিসল। আহ এটা ম্যাথের কোয়েশ্চেন। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী হচ্ছে জুনকো তাবেই। ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়। তাহলে বলবো আমরা শ্রীরামপুর। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি। জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি। বেঙ্গল গেজেট। রামচরিত কে রচনা করেন। তাহলে বলবো আমরা তুলসীদাস। আহ কোন মূল সবজি। তাহলে এখানে হয়ে যাবে উত্তর গাজর। বিমানবন্দরবিহীন দেশ মোনাকো, স্যান মেরিনো, তারপর অ্যান্ডোরা সবগুলোই হচ্ছে বিমানবন্দরহীন দেশ। দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত কি নামে পরিচিত। তাহলে উত্তর হয়ে যাবে টাইফুন। এখানে বলেছে নিম্নলিখিত পদার্থের মূলের মধ্যে কোনগুলি ধাতু নয়। তাহলে ধাতু হয়ে যাবে 9 হচ্ছে সালফার। নুনের রাসায়নিক সংকেত বা সূত্র হচ্ছে NaCl। এরপর হচ্ছে ধর্মচক্র পরিবর্তন, মানে হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। বাতাসের গতি পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং হচ্ছে প্রোগ্রামের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে বলবো আমরা বাইনারি। 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে তাহলে উত্তর হয়ে যাবে 2টি ঝুড়িতে 3টি এবং 3টি ঝুড়িতে 2টি কমলালেবু থাকবে। আচ্ছা, উত্তরটা ভুল হবে। ওকে। এখানে যেহেতু বলেছে যে 5টা ঝুড়ি, তাহলে 5টা ঝুড়ি কোথায় হচ্ছে যদি দেখি আমি, তাহলে এখানে হচ্ছে 3টা ঝুড়ি আর এখানে হচ্ছে 2টা ঝুড়ি। তাহলে গিয়ে হচ্ছে 3টা 2টা আর এখানে হচ্ছে এটা, তাহলে 6টা ঝুড়ি হয়ে যাচ্ছে। এখানে যদি 4টা ঝুড়ি দেখি, 4টা ঝুড়িতে হচ্ছে 2টা আর একটি ঝুড়িতে হচ্ছে 4টি, তাহলে ছিল টোটাল হচ্ছে 8টা। উপরের কোনোটি নয় হবে, তাহলে উত্তর এটা হবে।
আচ্ছা, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? আমাদের সবারই জানা এই কোয়েশ্চেন, নাইট্রোজেন। তারপরে গিয়ে হচ্ছে ভারতের কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? তাহলে আইসিআইসিআই ব্যাংক। এখানে বলেছে যে জৈব বিপর্যয়ের উদাহরণ হচ্ছে 2020 কোভিড। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেছেন? তাহলে উত্তর হয়ে যাবে অ্যামেলিয়া ইয়ারকাহার্ট। এর মধ্যে কোন রাজা সকলোত্তর পতনাথ গ্রহণ করেছিল? হর্ষবর্ধন। ওকে। তারপরে গিয়ে হচ্ছে কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে, মানে কোষাঙ্গাণু আর কোষ অঙ্গাণুগুলির মধ্যে শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায় প্লাস্টিড। নিকোলাস টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? তাহলে এসি, অল্টারনেট কারেন্ট। তারপর হচ্ছে এখানে নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা? তাহলে হচ্ছে মেটামরফোসিস। 2024 সালের এটা দেখে নিতে হবে, ক্যালেন্ডারের কোয়েশ্চেন। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি? তাহলে উত্তর হবে মাউন্ট ব্যাটেন এবং শ্রী সি গোপালাচারী। লোকটাক হ্রদ, এটা সবারই জানা কম বেশি, মণিপুর। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকা প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু। বাইনারি। মনসবদারি প্রথা কে প্রবেশ করেন? তাহলে হচ্ছে আকবর। ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত থাকে হচ্ছে টিন। রন অফ কচ্ছ, রন অফ কচ্ছ কোন প্রদেশে অবস্থিত? তাহলে উত্তর হয়ে যাবে গুজরাট। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। এখানে বলেছে কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং হচ্ছে দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর কত? সংখ্যাটি কত? তাহলে উত্তর হয়ে যাবে এখানে 54। অঙ্কটি অবশ্য পরে করে দেখাবো। 171 কি? সংখ্যাটি হয়ে যাবে যৌগিক, কারণ এটা 3 দ্বারা কাটবে। ওকে। আচ্ছা, তারপরে গিয়ে হচ্ছে দুটি দেশের জাতিসংগীত রচনাকার রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন এবং প্রথম ভাইসরয়। তারপরে গিয়ে হচ্ছে বিরল শেষ গভর্নর জেনারেল আর ভাইসরয়, ঠিক আছে। বিরল রোগের জন্য হচ্ছে অপশন সি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার প্রভাব, তার ফলাফল। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? আলাউদ্দিন খলজি। ভারতীয় মহাকাশসূচির কর্মসূচির হচ্ছে জনককে? বিক্রম সারাভাই। সবে মুনিষে পজা মমা, এটাই হচ্ছে উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের। এখান থেকে শ্রেণী দেখাতে বলেছে, তো এটার উত্তর হয়ে যাবে 16। এখানে বলেছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। এখানে একটা অঙ্ক বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:13 হলে যদি গসাগু 55 হয় তাহলে তবে সংখ্যাদ্বয় কত হবে? তাহলে 55 এবং 143। এখানে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হয়ে যাবে পরমবীর চক্র। কীট পতঙ্গের অধ্যয়নকে অ্যান্টামোলজি বলবো। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং হচ্ছে একমাত্র যিনি বিজ্ঞানের 2 ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পান হচ্ছে ম্যারি কুরি। আচ্ছা, এখানে বলেছে যে রবি আর মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে যে গল্পের বই এর অনুপাত হয় 1:3। তাহলে রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল? তাহলে প্রথমে 4টি এবং 6টি বই ছিল। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে গোশালা মখলিপুত্ত, গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। একজন পাইকারি ওষুধ বিক্রেতা ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পর এই অঙ্কটা দেখে নিতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ ড্রিম উক্তিটি হচ্ছে নাগরিক অধিকার আন্দোলনের নেতা, এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। ওকে।
কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? তানসেন হচ্ছে আকবর। আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি গ্রহণ করা হয়েছিল? পিভি নরসিম্হা রাও। ভলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখক হচ্ছে রাহুল সাংকীর্তায়ন। এখানে বলেছে 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীত মুখে দুটি ট্রেন 60 কিমি/ঘন্টা এবং হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা বেগে একই সময় আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি আর কতক্ষণ পর প্রথম মিলিত হবে? তাহলে 160 মিনিট। ব্রাজিলের আমাজন ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চল অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এখানে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তাহলে উত্তর হয়ে যাবে নর্মদা। 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? 50-50। তারপরে গিয়ে এটা দেখে নিতে হবে কোন মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরের দ্বিগুণ হবে? তাহলে উত্তর হয়ে যাবে 16 বছর। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপে। উচ্চতম বাঁধ হয়ে যাবে তেহরি ড্যাম। ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? টিপু সুলতান। একটি বাগানে 127টি চারা গাছ কে বাগানটিতে যতগুলি সারি আছে ততগুলি সারিতে লাগানোর পর দেখা গেল যে 6টি চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? তাহলে উত্তর হয়ে যাবে 11টি। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে উত্তর হয়ে যাবে 337? মূলদ সংখ্যার উত্তর হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা প্রকাশযোগ্য নয়। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? জাকির হোসেন। হলদিয়া বন্দরটি হচ্ছে হলদি এবং হচ্ছে হুগলি নদী। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করেন কোন ব্যাংক? তাহলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্র? মনোজ কুমার শর্মা। এ একটি কাজ 9 দিনে, বি একটি কাজ 6 দিনে করে। তাদের সাথে সিএস এ যোগ দেওয়ার পর তারা 3 দিনে মোট কাজটি করতে পারে। সি একা কত দিনে করবে? তাহলে উত্তর হয়ে যাবে 18। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেনি বাল গঙ্গাধর তিলক। উভচর গোত্রভুক্ত নয় কুমির। প্রজ্ঞানন্দ হয়ে যাবে দাবা খেলোয়াড়। নিজ যাত্রাপথে 72 কিমি ঘন্টায় হচ্ছে 72 কিমি গতিবেগে একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার? উত্তর হয়ে যাবে 10 সেকেন্ড। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর হচ্ছে সিয়াটেল। মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকা অনুবাদ করতে বলেছিলেন হচ্ছে মহাভারত। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটি কার? জে রুসো। ম্যানস মেক হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক হচ্ছে ভি গর্ডন চাইল্ড। নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য নয়? বাকি 3জন হচ্ছে সদস্য ছিলেন। অমল এবং বিমল যথাক্রমে এত 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 টাকা। তাহলে উত্তর হয়ে যাবে বিমলের 1500 টাকা। ওকে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে সবার সাথে এবং সবাইকে জানতে সাহায্য করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে।